হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সহজে নরম তুলতুলে তালের বড়া তৈরি করে দেখাবো। তাহলে চলুন আজকে রেসিপি দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি একটা তাল। তালের পাল্প গ্রেটারের সাহায্যে বের করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে তালের পাল্প আছে, সেই অনুপাতেই কিন্তু সব সামগ্রী এখানে দেব। তার জন্য নিয়েছি 1 কাপের একটু কম চিনি। আমি বাটি মেপে নিচ্ছি, আপনারা কাপ মেপে নিতে পারেন। এরপরে দিয়ে দেব যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো আছে। ময়দার থেকে একটু কম চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে 1 চিমটের মতো লবণ। চালের গুঁড়োর পরিবর্তে সুজি ব্যবহার করবেন। যদি চালের গুঁড়ো দিতে অপছন্দ হয় তাহলে সুজি দিয়ে করতে পারেন। আর পুজোতে যদি নিবেদন করতে হয় তালের বড়া, তাহলে সেখানে চালের গুঁড়ো ব্যবহার করবেন না, সুজি দিয়ে করবেন। এবার তালের পাল্পের সঙ্গে চিনি, ময়দা আর চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর আগে আপলোড করেছিলাম টমেটো আলু। যারা দেখেননি রেসিপিটি অবশ্যই দেখে নেবেন, ভীষণ সুন্দর একটি রেসিপি। আজকের রেসিপিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখুন তালের পাল্প খুব ভালো মতো কিন্তু মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। আর যেই পরিমাণটা আমি দিলাম সেই পরিমাণটা দিয়েই করবেন, তাতে কিন্তু তালের বড়া ভীষণই সফট হবে। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট করেই বড়াগুলো তৈরি করে দিচ্ছি। আজকের তালের বড়া অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এর পরিমাণটা আবারও একবার আমি বলে দিচ্ছি। আমি নিয়েছি এখানে 2 কাপ পরিমাণে তালের পাল্প। আমি এখানে কাপ মেপে নিইনি, বাটি মেপেই নিয়েছি। আপনারা কাপ মেপে নিতে পারেন। এর মধ্যে দিয়েছি চিনি হাফ কাপের থেকে একটু বেশি। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়েছি। আর ময়দার থেকে একটু কম দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি ব্যবহার করতে না চান সেখানে সুজি ব্যবহার করতে পারেন। এইভাবে যদি তালের বড়া তৈরি করা হয় বড়াগুলো কিন্তু দারুণ সফট হবে আর খেতে দারুণ স্বাদের। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর হ্যাঁ, আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম 1 চিমটের মতো। তালের বড়াগুলো তেলের মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তালের বড়া ভীষণই শক্ত হয়ে যাবে, যেহেতু এখানে চালের গুঁড়ো আছে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা ভাজা হতে হতেই তালের বড়া অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। দেখুন এরকমভাবে তালের বড়াগুলো আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলে তালের বড়া। অবশ্যই বাড়িতে এই মাপ অনুযায়ী তালের বড়া তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।